ডাব্লিউরা আম করে কেন এত গালাগালি করে জানেন? তা আমরা একটু বেশি মাঝে মধ্যে আয়াত ছাড়া কথা কইয়ালাই। কালকে দেখলাম এক হুজুরে আয়াত তেলাওয়াত করতে করতে এত আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের কোনো আগামাতা নাই। কোরআন মাজিদে আয়াত খুঁজেই পাওয়া যায় না, আছে না নাই? ভুল তেলাওয়াত, আহারে তেলাওয়াত। আমি দেখকে কই এরা আন্তর্জাতিক খ্যাত, এক হাদিয়া 40 মিনিটে, এরা আবার তেলাওয়াতটাও জানে না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা কমন আয়াত আমাদের সুন্নিদের জন্য। তো আমরা সুন্নিরা যদি এই আয়াত ভুল করি, ও কিসের ছাতার বার্তা, ঠিক কি না জোরে বলেন? এত কমন একটা আয়াত কিভাবে আর মিস্টেক করে, আর সবাই আমরা আমাদের কিনে হাসাহাসি করে, ঠিক কি না জোরে বলেন? আলতু ফালতু বক্তাদের জন্য আজকে সুন্নিয়ত কলঙ্কিত হচ্ছে, ঠিক কি না? আমরা এত মিলাদুন নবীর বয়ান করি, কোরআন দিয়া না কয় বিদআত, আছে না নাই? আছে না নাই? এরা তো বুঝে না, এরা খালি ময়রা দেহু। আল্লাহর ফেরেশতারা যখন কুমফু মার দিব তখন বুঝবে, ঠিক কিনা জোরে বলেন? এন বুড়া মানুষ যারা আছে সুবহানাল্লাহ কি ওয়াজ করে, হুজুর দিছে তো ঠেকাইয়া, আছে না নাই? কালকাই মাইয়া দাইন ফলার লাগিয়া তাড়াতাড়ি বিয়ে করান, যাদের ফলার বয়স হয়েছে 24। কত জোরে বলেন? 24, 25, 24 আর হয়েছে, বিয়ে করায় দেন। এখন তা হুজুর আমগো ফলাফল তো নিজের পায়ে খাড়ায় না, তা আপনার ফলা কি মানুষের পায়ে খাড়ায় রইছে? কথা বলছে না। ফলাহান খুশি হয়, পিছনে ফলাহান ঠিকই ওয়াজ। যুবকরা কি খুশি, হুজুর নিজের পায়ে খাড়াই গেল, আপনার ছেলে কি মানুষের পায়ে দাঁড়ায় রইছে? হুজুর আমার ফলা তো বাদাইম্যা, কোনো কাম কাজ করে না। আমি বলবো আপনি কালকে বিয়া করায়া দেন, পরশুদিন আপনার ছেলে কোদাল লইয়া জমিনে চইলা যাবে কাজ করার জন্য, ঠিক কিনা? খুশির ঠেলা আর দুইটাও রয়েছে, ও মনে বিয়া করে নাই। আল্লাহরে তাড়াতাড়ি একটা বউর ব্যবস্থা করুক, আমিন বলেন। ও নবীর আশিকের দল, 9 নম্বর গুণ হলো রহমানের বান্দারা জিনা করবে না, ব্যভিচার করবে না। 10 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর ওয়া ইযা মাররু বিল্লাগহি মাররু কিরামা। আল্লাহু আকবার, জোরে বলেন। রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হলো তারা মিথ্যা সাক্ষী হবে না। কি হবে না? জোরে বলেন। মিথ্যা সাক্ষী দিয়া মানুষকে বছরের পর বছরে জেলখানায় বন্দি রাখবে না। আমগো সমাজের মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। মিথ্যা সাক্ষী দিয়া, মিথ্যা মামলা দিয়া মানুষদেরকে হয়রানি করে বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দি করে রাখে, আছে না নাই? এরা কখনো রহমানের বান্দা হতে পারে না। এদের জন্য আল্লাহ জাহান্নাম তৈয়ার করছে। ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যে জাহান্নামের লাকড়ি হবে কাফের এবং পাথর, ঘোষণা দিয়েছেন কে? রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হলো তারা মিথ্যা সাক্ষী দিবে না। রহমানের বান্দাদের 11 নম্বর গুণ হলো তারা যখন অর্থহীন বিষয়ের নিকট দিয়ে অতিক্রম করে তারা সেগুলো কর্ণপাত করে না। রাস্তার পাশ দিয়া যখন হাইটা যায় দেখে কত মানুষ গীবত করে, সাকাত করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে। রহমানের বান্দাদের 11 নম্বর গুণ হলো তারা কখনো সেগুলো কর্ণপাত করবে না, পাশ কাটায়া চলে যাবে। আর বর্তমান সময়ে যদি কেউ কারো গীবত করে তাহলে মুসলমানরা খারাইয়া খারাইয়া আরো শ্লোক দেয়, আরো বেশি কইরা গিয়ার ভাত করে, মানে গীবত করে, ঠিক কিনা জোরে বলেন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ও নবীর আশিকের দল, রহমানের বান্দাদের 4 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রহমানের বান্দাদের 4 নম্বর গুণ হলো যারা রাত্রি যাপন করে পালন কর্তার উদ্দেশ্যে সিজদা অবনত দণ্ডায়মান হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। মানে তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হয়
আর রুকু সিজদার মাধ্যমে আল্লাহর গোলামি করে সময় কাটায় দেয়, এরাই হলো রহমানের বান্দা। আর এইটা হলো রহমানের বান্দাদের 4 নাম্বার গুণাবলী, বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রহমানের বান্দাদের 5 নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের 5 নাম্বার গুণের কথা বলেছে। যারা বলে হে আমার পালনকর্তা, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে যারা পানা চায়, আল্লাহর কাছে যারা ক্ষমা চায়, এরাই হলো রহমানের বান্দা। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে কোন কে? ওই জাহান্নাম কত ভয়ানক হবে, কত ভয়ানক হবে, কত ভয়ানক হবে জানো? আল্লাহ বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলে ওই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর হবে। এই জাহান্নাম হলো একটি ফাঁদ, যেই জাহান্নামীদেরকে রক্ত পুষ মিশ্রিত ফুটন্ত পানি, গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে। যেই পানিগুলো জাহান্নামীরা যখন মুখের কাছে নিয়ে যাবে, গালের সমস্ত গোস্তগুলো ঝলসে ঝলসে পেয়ালার মধ্যে পড়িয়া যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। এই জাহান্নাম থেকে রহমানের বান্দা যারা হবে তারা পানা চাইবে। এটা হলো রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু আমল আছে। আপনি যদি সকাল সন্ধ্যা 7 বার করে করে এই আমলটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে পানা দিয়া দিবে, জাহান্নাম থেকে মুক্ত দিয়া দিবে, জান্নাতের বাসিন্দা বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলটা কি জানো? আপনি সব সময় সকাল সন্ধ্যা নামাজের পরে এই আমলটা বেশি বেশি করবেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই আমলটা যদি আপনি সকাল সন্ধ্যা 7 বার করে করে নামাজের পরে পড়তে পারেন, আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, রহমানের বান্দাদের 6 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের 6 নম্বর গুণের কথা বলেছেন। রহমানের বান্দারা যখন ব্যয় করে তখন অপচয় করে না, অযথা ব্যয় করে না, আবার কৃপণতাও করে না, কিপটামিও করে না। ঘোষণাকার দেখবেন দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, গ্রামগঞ্জ বলেন আর আপনার সমাজে বলেন, যে কোনো জায়গায় বলেন না কেন, এমন কিছু মানুষ আছে যারা কিপটামি করে, নিজেও খায় না, অন্যেরও খাইতে দেয় না। আছে না নাই? এদিকে নাই কিপটা আছে না নাই? মাহফিলের জন্য গেলে কয়েকটি হ্যাঁ নাই বানিয়ে বলছি। আবার এই মাঠের মধ্যে রিজন যদি কইতো যে এখানে মমতা সাফারে আনা হবে, ডিজে প্যাকেজ করা হবে, সাবিনা বেজলিনকে আনা হবে, ওই যে বেড়ায় কইছে 50 টাকা নাই, ওই বেড়া 500 টাকা পকেট থেকে কসাত কইরা বাইর কইরা দিতে 1 সেকেন্ড দেরি করবে না। এ ঠিক কি না? বলেন এরা কিপটা। আল্লাহ বলে এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে জোরে বলেন। আল্লাহ বলে এগুলো মুমিন মুসলমানদের গুণ নয়, এগুলো রহমানের বান্দাদের গুণ নয়। রহমানের বান্দা তারা আল্লাহর পথে ব্যয় করে, যারা রহমানের বান্দা হবে তারা। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, রহমানের বান্দাদের 7 নম্বর গুণাবলী বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون রহমানের বান্দাদের 7 নম্বর গুণ হলো তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানাবে না। আল্লাহু আকবার বলেন। রহমানের বান্দাদের 7 নম্বর গুণ হলো তারা শিরিক করবে না। কি করবে না জোরে বলেন। আল্লাহ বলে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে গোলাম তোমরা শিরিক করিও না, নিশ্চয়ই শিরিক হলো মহা জুলুম। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। রহমানের বান্দাদের 8 নম্বর গুণ হলো তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। কি করবে না জোরে বলেন। অন্যায়ভাবে হত্যা করবে না। আমরা এখন দেখি কোনো কারণ ছাড়াই এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে ফেলে, ঠিক কিনা জোরে বলেন। আছে না নাই? অন্যায়ভাবে রাজনীতির কারণে অসংখ্য নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছে। এই দৃশ্য আমরা দেখছি কি দেখি নাই? বর্তমানে এমন হত্যা হয় কি হয় না? আল্লাহ বলে যারা অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে এরা কখনো আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। এরা জান্নাতি বান্দা না, এরা জাহান্নামের গোলাম, জাহান্নামের কীট হয়ে যাবে, ঠিক কি না? যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে এরা জাহান্নামের কীট হয়ে যাবে, এরা জাহান্নামী হয়ে যাবে। ঘোষণা দিয়েছেন কে? ও নবীর আশিকের দল। রহমানের বান্দাদের 9 নম্বর গুণ হলো তারা জেনা করবে না, ব্যভিচার করবে না। ঘোষণা কার? লা তাকরাবুজ জিনা। আল্লাহ বলে তোমরা জেনার ধারে কাছেও যাইও না। বর্তমান সময়ে জেনাকে সহজ করে দেওয়া হয়েছে আর বিবাহকে কঠিন করা দেওয়া হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। জেনা করবে কয় সমস্যা নাই, ছেলের বয়স যে 23 বছর 24 বছর হয়ে গেছে, বাপ মার খবরও নাই, ঠিক কিনা জোরে বলেন। মেয়ের বয়স 18 বছর হয়ে গেছে, মেয়ে যে রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া সেটিং করে বয়ফ্রেন্ডের লগে, খবরও নাই, ঠিক কিনা জোরে বলেন। আহা, বিয়ার ক্ষেত্রে এত কঠিন, কাবিন দাও 5 লাখ 10 লাখ, স্বর্ণ দাও 10 ভরি, নাহলে মাইয়া দিব না, বানিয়ে বলছি। অথচ ছেলেদের বয়স যখন 24 বছর হবে, রিজনের বয়স কত? 20 আর 4 বছর ওয়েট করো। ছেলেদের বয়স যখন 24 বছর হবে, বাবা মাকে বলতে হবে কেন? বাবা মা তো ইচ্ছা করে ছেলেকে বিয়া করায় দিবে, ঠিক কিনা জোরে বলেন। মেয়ের বয়স যখন 18 বছর হবে, বলা লাগবে কেন? পাত্র দেখা বিয়া দিয়া দিবেন, এটাই তো ইসলামের হুকুম, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, রহমানের বান্দাদের 9 নম্বর গুণ হলো তারা জেনা করবে না, ব্যভিচার করবে না। আরে জেনা ব্যভিচার থেকে তখনই আমার যুবক ভাইয়েরা দূরে থাকবে যখন তাড়াতাড়ি বিয়া করায়া দিবেন, ঠিক না বেঠিক? অনেক জায়গায় গেলে যুবকরা কয় হুজুর একটু বিয়ারজ করেন। আমগো বাপ মায় বুঝে না, আমগো বয়স যে 25 হয়ে গেছে, আমার বয়স যে 26 হয়ে গেছে, বাবা মা বুঝে না। হুজুর জেনাও করতে মন চায় না, আল্লাহর ভয়ে একটু বিয়ারজ করেন, বাবা মা যেন আমগরে বিয়া করায়া দেয়। তাই এখন এমন বাবা মা আছে, পোলাফাইনের বয়স হয়ে গেছে 26 27, বিয়া করাইতে চায় না। মনে রাখবেন, আহারে আপনি বাবা মা হইছেন কি হইছে, কাল কিয়ামতের ময়দানে এই ছেলের অপরাধের কারণে আপনি নিজে আসামির কাঠগড়ায় দাঁড়ায়া যাবেন, ঠিক কিনা জোরে বলেন। বুড়া মানুষ যারা আছে সুবহানাল্লাহ, কি ওয়াজ করে হুজুর দিছে তো ঠেকাইয়া, আছে না নাই? কালকাই মাইয়া দাইন ফোলার লাগিয়া তাড়াতাড়ি বিয়া করান, যাদের ফোলার বয়স হয়েছে 24। কত জোরে বলেন? 24 25 24 আর হইছে, বিয়া করায়া দেন। এখন তা হুজুর আমগো ফোলাফান তো নিজের পায়ে খাড়ায় না, তা আপনার ফোলা কি মানুষের পায়ে খাড়ায়া রইছে? কথা বলছে না। ফোলাফান খুশি হয়, পিছনে ফোলাফান ঠিকই ওয়াজ। যুবকরা কি খুশি,
হুজুর নিজের পায়ে খাড়াইয়া লোক, আপনার ছেলে কি মানুষের পায়ে দাঁড়াইয়া রয়েছে? হুজুর আমার ফলা তো বাদাইম্যা, কোনো কাম কাজ করে না। আমি বলবো আপনি কালকে বিয়া করাইয়া দেন, পরশুদিন আপনার ছেলে কোদাল লইয়া জমিনে চইলা যাবে কাজ করার জন্য, ঠিক কিনা? খুশির ঠেলা আর দুইটাও রয়েছে, ও মনে বিয়া করে নাই। আল্লাহরে তাড়াতাড়ি একটা বউর ব্যবস্থা করুক, আমিন বলেন। ও নবীর আশিকের দল, 9 নম্বর গুণ হলো রহমানের বান্দারা জেনা করবে না, ব্যভিচার করবে না। 10 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর ওয়া ইযা মাররু বিল্লাগহি মাররু কিরামা। আল্লাহু আকবার, জোরে বলেন। রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হলো তারা মিথ্যা সাক্ষী হবে না। কি হবে না? জোরে বলেন। মিথ্যা সাক্ষী দিয়া মানুষকে বছরের পর বছরে জেলখানায় বন্দি রাখবে না। আমগো সমাজের মিথ্যা সাক্ষী দেয় আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। মিথ্যা সাক্ষী দিয়া, মিথ্যা মামলা দিয়া মানুষদেরকে হয়রানি করে বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দি করে রাখে, আছে না নাই? এরা কখনো রহমানের বান্দা হতে পারে না। এদের জন্য আল্লাহ জাহান্নাম তৈয়ার করছে। ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যে জাহান্নামের লাকড়ি হবে কাফের এবং পাথর, ঘোষণা দিয়েছেন কে? রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হলো তারা মিথ্যা সাক্ষী দিবে না। রহমানের বান্দাদের 11 নম্বর গুণ হলো তারা যখন অর্থহীন বিষয়ের নিকট দিয়ে অতিক্রম করে তারা সেগুলো কর্ণপাত করে না। রাস্তার পাশ দিয়া যখন হাইটা যায় দেখে কত মানুষ গীবত করে, সাকাত করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে। রহমানের বান্দাদের 11 নম্বর গুণ হলো তারা কখনো সেগুলো কর্ণপাত করবে না, পাশ কাটায়া চলে যাবে। আর বর্তমান সময়ে যদি কেউ কারো গীবত করে তাহলে মুসলমানরা খারাইয়া খারাইয়া আরো শ্লোক দেয়, আরো বেশি কইরা গিয়ার ভাত করে, মানে গীবত করে, ঠিক কিনা? জোরে বলেন। আমি কি বানিয়ে বলছি? কোরআনের তাফসীর তো অনেকে ভালো লাগবে না, হুজুর গল্প কর, গল্প কইলি সবাই মাথা এমনি এমনি ঢুলায়। এদিকে তাফসীর করলে কয় চলে না, তাফসীর করেন, ও এমনি বয়ান করেন। তো ভাই আমার দাওয়াত করলে শর্ত আছে, এমনি বয়ান করতে পারি না, তাফসীর যা আসবে তাই, ঠিক কিনা? জোরে বলেন। ডাব্লিউ রাম করে কেন এত গালাগালি করে জানেন? তা আমরা একটু বেশি মাঝে মধ্যে আয়াত ছাড়া কথা কইয়ালাই। কালকে দেখলাম এক হুজুরে আয়াত তেলাওয়াত করতে করতে এত আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের কোনো আগামাতা নাই। কোরআন মাজিদে আয়াত খুঁজেই পাওয়া যায় না, আছে না নাই? ভুল তেলাওয়াত, আহারে তেলাওয়াত। আমি দেখকে কই এরা আন্তর্জাতিক খ্যাত, এক হাদিয়া 40 মিনিটে, এরা আবার তেলাওয়াতটাও জানে না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা কমন আয়াত আমাদের সুন্নিদের জন্য। তো আমরা সুন্নিরা যদি এই আয়াত ভুল করি, ও কিসের ছাতার বক্তা, ঠিক কিনা? জোরে বলেন। এত কমন একটা আয়াত কিভাবে আমরা মিস্টেক করে আর সবাই আমরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, ঠিক কিনা? জোরে বলেন। আলতু ফালতু বক্তাদের জন্য আজকে সুন্নিয়ত কলঙ্কিত হচ্ছে, ঠিক কিনা? ও নবীর আশিকের দল, রহমানের বান্দাদের 11 নম্বর গুণ হলো, 12 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে বান্দাদের 12 নম্বর, বান্দাদের রহমানের বান্দাদের 12 নম্বর গুণ হলো তাদের সামনে যখন আমি আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে, আয়াত যখন বোঝানো হবে, তারা বধির অন্ধের ন্যায় আচরণ করবে না। সুবহানাল্লাহ পড়েন। অনেক মানুষ আছে কোরআনের কথা বুঝে না, মিলাদুন নবী এত কোরআন দিয়ে বুঝায়, ও ছাতা বুঝেই না, আছে না নাই? ওই আল্লাহ এই সম্পর্কিত বলছে, এই যে 12 নম্বর যে রহমানের বান্দাদের গুণ, যে তাদের সামনে যখন আমি আল্লাহর কোরআন আয়াত পড়ে শোনানো হবে, বুঝানো হবে, তারা অন্ধ বধির ন্যায় আচরণ করবে না। ঘোষণাকার
আমরা এত মিলাদুন নবীর বয়ান করি কোরআন দিয়া, না কয় বিদআত। আছে না নাই? আছে না নাই? এরা তো বুঝে না, এরা খালি ময়রা দেহু। আল্লাহর ফেরেশতারা যখন কুমফু মার দিব তখন বুঝবে, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রহমানের বান্দা হবে যারা, তাদের সামনে আমি আল্লাহর নাম যখন নেওয়া হবে তখন তাদের হৃদয়ে কম্পন শুরু হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং শুধু তাই না, ও নবীর আশিকের দল, যখন আল্লাহর আয়াত কোরআন মাজিদ তেলাওয়াত যখন করা হবে তখন তাদের হৃদয়ে কম্পন শুরু হবে এবং ঈমান তাদের আরো বৃদ্ধি পেয়ে যাবে। ঘোষণা কার? জোরে বলেন কার? ও নবীর আশিকের দল, এই 12টি গুণ বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। কেমন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শোনাবে জানেন? শুধু আল্লাহ কোরআন তেলাওয়াত শোনাবে তাই না, আমার নবীজি নিজেও জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবে। শুধু তাই না, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কোরআন তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কাল কিয়ামতের ময়দানে যখন মুমিন বান্দারা, রহমানের বান্দারা যখন জান্নাতি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, গোলাম তোমরা সব কিছু পাইছনি, আমি আল্লাহ জান্নাতের নাজ নিয়ামতের কথা যা যা বর্ণনা করেছিলাম সব কিছু পাইছনি। রহমানের বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ সব কিছু পাইছি, আল্লাহ আপনাকে তো পাইলাম না, আপনাকে তো আমরা দেখতে পারলাম না। আল্লাহ বলবে, বান্দারে আমি আল্লাহকেও তোমরা দেখতে পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটি অনুষ্ঠানের আয়োজন করবে জান্নাতের মধ্যে, রহমানের বান্দাদেরকে নিয়ে একটি কনফারেন্স রুমের আয়োজন করবে। সেখানে বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রধান অতিথি থাকবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সভাপতি থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কনফারেন্সের মধ্যে বান্দারা যখন বলবে, আল্লাহ আপনাকে দেখতে চাই, আমার আল্লাহ 70,000 নূরের পর্দা সরাইয়া একটু নূরের ঝংকার দিবে, রহমানের বান্দারা পাগল হয়ে যাবে, পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও দাউদ নবী তুমি কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজ বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন মাজিদের সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। সূরা মুজাম্মিল যখন তেলাওয়াত করবে, দাউদ নবীর কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বের হবে। জান্নাতীরা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। রহমানের বান্দারা বড় পাগল হয়ে যাবে, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি দাউদ নবীকে বলেন কোরআন তেলাওয়াত যেন থামায়া না দেয়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মোবারক থেকে এত সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়, যে আওয়াজ আমরা কখনো শুনি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে,
ও রহমানের বান্দারা শোনো, ও জান্নাতীরা শোনো, এই দাউদ নবীর উপরে আমি আল্লাহ কিন্তু কোরআন নাজিল করি নাই। দাউদ নবীরে বানাইলাম আমি, হাফেজ বানা দিলাম আমি, কণ্ঠ দিলাম আমি। এই আওয়াজ শুই নাই তো তোমরা পাগল হয়ে গেছো, এই আওয়াজ শুই নাই তো তোমরা পাগল হয়ে গেছো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা বলবে, তোমরা এবার আমার হাবিবের জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াত শুনবা, যেই হাবিবের উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কল্পনা করেন, রমজান মাস যখন আসে, কোরআনের হাফেজরা যখন কোরআন তেলাওয়াত করে কত মজা লাগে, কত মজা লাগে। আব্দুর রহমান আসুদাই যখন কোরআন তেলাওয়াত করে মানুষ সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে দেয়। আহারে, ওই জান্নাতের মধ্যে রহমানের বান্দাদেরকে যখন আমার দয়াল নবীজি কোরআন তেলাওয়াত করে শোনাবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার নবীজি তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সুরের ঝংকার বয়ে যাবে, সুরের ঝংকার। আরে রহমানের বান্দারা পাগল পারা হয়ে যাবে, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ নবীজিকে বলেন, নবীজি যেন কোরআন তেলাওয়াত বন্ধ করে না দেয়। এত বেশি মজা লাগে, এত বেশি মজা, দুনিয়ায় এত মজা আমরা কখনো পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, ও রহমানের বান্দারা শোনো শোনো শোনো, দাউদ নবীর কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে গেছো, আর আমার হাবিবের উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এই কোরআন তেলাওয়াত শুনে তোমরা পাগল পারা হয়ে গেছো। এখন এতদিন যে শুনছো দয়াময় আল্লাহ, আমি আল্লাহ এখন নিজেই তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে। আমরা বর্তমান সূরা রহমান কিভাবে তেলাওয়াত করি? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমরা এইভাবে তেলাওয়াত করি। আর আমার আল্লাহ একটু উল্টা তেলাওয়াত করবে, কিরকম জানেন? আল্লাহ তেলাওয়াত করবে, আনার রহমান আল্লামনাল কুরআন খলাকনাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমান যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে, পাগল। রহমানের বান্দারা পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, লাফাইতে লাফাইতে বেহুশ হয়ে যাবে। 1 বছর 2 বছর নয়, হাজার হাজার বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্য থেকে হুরগিলমানরা যখন টোকেন পাঠাবে, টোকেন পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে সবাই সবাই তোমরা দাঁড়িয়ে যাও, আবার সবাই হুশ জ্ঞানে ফিরে আসবে। আল্লাহ বলবে, ও আমার রহমানের বান্দারা, যাও যাও দাখলাল জান্নাহ, তোমরা সবাই জান্নাতের যার যার কামরার মধ্যে প্রবেশ করো, চিরস্থায়ী তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে সুসংবাদ দিয়া দেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দেব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চাও? ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দাও।
মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব। আমার মুসলমান ভাইয়েরা, এই নারা রিসালাতের স্লোগানে আছে না নাই? আছে না নাই? ওই এক বক্তা দেহি পিসা হুজুর সেদিন দেহি এক বক্তা কয় নারা রিসালাত নাকি ফালতু স্লোগান, না বুঝলে ঘরে কোনায় যেয়ে কইয়েন। আরে যারা বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ যেখানে তাওহীদের ঘোষণা দিয়েছে সেখানে রিসালাতের ঘোষণা দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের ঘোষণা দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে যেই সমস্ত বক্তারা বলে নারা রিসালাতের আওয়াজ দেওয়া যাবে না, নারা রিসালাতের তাকবীর দেওয়া যাবে না, আমি মনে করি এরাই যাবে জাহান্নামে, এরাই উদ্বাস সাহেব আবু জাহেলের উদ্বাসরে, ঠিক না বেঠে? আমার মুসলমান ভাইয়েরা, এ আরো উদ্ধারমূলক অনেক বক্তব্য দিয়েছে। সে নাকি ওই লিগে খেলছে, তারপরে ওই কার লাগে ডোনাল্ড ট্রাম্প ফুল লাগে নাকি কার লাগে দেখা করছে, এবং স্যামসাং বলে কোন কোম্পানি আছে, এই স্যামসাং বলে তার লাগে দেখা করছে। কেমন গাঞ্জাখুরি বক্তব্য, ঠিক কিনা জোরে বলেন। আমি এখন বিমানে চলি না রকেটে চলি, এই যে গাঁজাখোর মার্কা বক্তব্য শুনে আজান দিচ্ছে নাকি? চুপ থাকেন।